বাড়ির পতিত জমিতেই লাখ টাকার আয়। সুপারি চাষে সাফল্য বসিরহাটের চাষির। উত্তর 24 পরগনা জেলার বসিরহাটের মৈত্র বাগান কলবাড়ি এলাকার অরবিন্দ মণ্ডল বাড়ির পতিত জমিতেই গড়ে তুলেছেন সাফল্যের এক নতুন দৃষ্টান্ত। অব্যবহৃত জমিতে প্রায় 400টি সুপারি গাছ রোপণ করে আজ তিনি বছরে লাখ টাকারও বেশি আয় করছেন। প্রথম দিকে শখের বশেই তিনি সুপারি চাষ শুরু করেছিলেন, কিন্তু কয়েক বছর যেতেই সেই গাছগুলো ফল দিতে শুরু করে, আর এখন সেটাই তার আয়ের অন্যতম প্রধান উৎস। বিশেষজ্ঞদের মতে উন্নত প্রজাতির সুপারি গাছ সাধারণত 2.5 থেকে 3 বছরের মধ্যেই ফল দিতে শুরু করে। অল্প জমিতেই এই চাষ সম্ভব। সামান্য পরিচর্যা, নিয়মিত জলসেচ আর প্রাকৃতিক পরিবেশ থাকলে খুব সহজেই ভালো ফলন পাওয়া যায়। একবার রোপণ করলে বহু বছর পর্যন্ত এই গাছ থেকে ফল সংগ্রহ করা যায়, ফলে এটি এক ধরনের দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসাবে কাজ করে। সুপারি গাছ ছায়াযুক্ত স্থানেও ভালোভাবে বেড়ে ওঠে, তাই বাড়ির বাগান বা গাছপালায় ভরা জায়গাতেও এটি চাষ করা যায়। এমনকি এই গাছের নিচে অন্যান্য ফসলও একসঙ্গে চাষ করা সম্ভব, যা জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে। এইভাবে পতিত জমিকে কাজে লাগিয়ে আয় বৃদ্ধির পথ খুলে দিয়েছেন ওই ব্যক্তি। তার অভিজ্ঞতা এখন অনেক গ্রামীণ পরিবারের অনুপ্রেরণা হয়ে উঠেছে। যথাযথ পরিকল্পনা ও পরিশ্রমে সুপারি চাষ সত্যি হতে পারে লাভজনক একটি উদ্যোগ। আমার এই মুহূর্তে প্রায় 400-এর উপরে গাছ আছে। প্রতি বছরই আমি গাছ লাগানো আমার একটা শখ। আমি প্রথমে 6 ফুট অন্তর গাছ লাগাই, তারপরে যখন গাছটা বড় হয়ে ওঠে, মোটামুটি 2 বছর হয়ে গেলে তার মাঝখানে আবার একটা করে লাগাই। এটা কি আপনার নিজের জমি? সব আমার নিজের জমি। তারপর কি করেন? এটা আমার মানে শখ থেকেই প্রথম শুরু করেছিলাম। এখন দেখতে পাচ্ছি এর থেকে তো ভালো আয় হয়। এখন এটা আমি বিক্রি করে দিই, কারণ নিজে গাছে উঠতে পারিনি। বিক্রি করে দেওয়া লস হলেও মানে হিসাব মতন লাভ হওয়া উচিত যদি নিজে করতাম। সেক্ষেত্রে ধরুন এবারে আমি প্রায় এবার 50,000 টাকা বিক্রি হয়েছে। যারা পেড়ে নিয়ে যায় তারা এর থেকে লাভ করে। এবার গত কয়েক বছরের তুলনায় এবারে ফলনটা খুব বেশি হয়েছে, এরা নিজেরাই সেটা স্বীকার করেছে। এছাড়া এটা যদি আমি নিজে চাষ করতাম তাহলে লাখের উপরে আমি এই গাছ থেকে উপকৃত হতে পারতাম। মানে গাছ লাগানো আপনার নেশা? আমি তো গাছ দীর্ঘদিন ধরে লাগাচ্ছি। আমার ছোটোবেলা থেকেই বাবাকে দেখতাম, বাবা গাছ লাগাতেন, সেই দেখা দেখি আমিও শিখেছি এবং আমি নিজে লাগাচ্ছি। এবং যারা প্রতি জমি পড়ে আছে আমি প্রত্যেককে বলবো এই গাছগুলো লাগাতে। সুপারি গাছের নিচে আবার কিছু ঔষধি গাছও আমি লাগাচ্ছি, যেগুলো আগামী দিনে মানুষের ভবিষ্যৎ, যেমন ইনসুলিন গাছ, ননি গাছ, এসব গাছগুলো আমি লাগাচ্ছি। তালমুলি গাছ, এগুলো খুব ঔষধি মেডিসিন প্লান্ট। আমি মেডিসিন প্লান্টের উপরে আমি গুরুত্ব দিয়েছি। আগামী দিনে মানুষ যাতে সুস্থ থাকে তার জন্য কিছু মেডিসিন প্লান্ট, যেমন তালমুলি, যত অন্ধকার হোক না কেন, যত ছায়াযুক্ত হোক না কেন, তালমুলি খুব ভালো হয়। তারপরে আগে যেমন আমরা হলুদ লাগাতাম, হলুদ গাছের পরিবর্তে আমি এখন ইনসুলিন গাছ লাগাচ্ছি, যেটা মানুষের উপকারে লাগবে আগামী দিনে। প্রতিটা ঘরে ঘরে সুগার ঢুকে যাচ্ছে, অতএব ইনসুলিন গাছ আমাদের খুব উপকার করবে। সেই ইনসুলিন গাছ আমি ব্যাপক হারে লাগাচ্ছি এবং আমি তাতে কি উপার্জন বেশি হবে? উপার্জন অনেক বেশি হবে, কারণ একটা ইনসুলিন গাছের পাতা খেলে আপনার ওষুধ খেতে হবে না পর্যন্ত আমি এটা শিওরিটি দিতে পারি। আপনার নাম? আমার নাম অরবিন্দ মণ্ডল। আমি দীপঙ্কর রায়। শ্রী অরবিন্দ মণ্ডল আমার প্রতিবেশী যে ধরনের গাছ রোপণ করেছে এবং যেভাবে এই জিনিসটা স্প্রেড হয়েছে, আমি তার সাকসেস কামনা করি। এটা 1 নম্বর। 2 নম্বর, আমি নিজেও গাছ বাঁচিয়ে চলার চেষ্টা করি এবং ওর কাছ থেকে, অরবিন্দ মণ্ডলের কাছ থেকে আমি গাছগাছালি অল্প স্বল্প নিয়ে লাগাই। আমার যেটুকু জমি আছে তার মধ্যে লাগাই। তার মধ্যে একটা গাছ তো আমার কাছে খুবই ভালো লেগেছে। এর সম্বন্ধে আমার সবচেয়ে বড় জিনিস, অর্থ উপার্জন কিন্তু বড় ব্যাপার না। অর্থ উপার্জনের থেকেও সবচেয়ে বড় জিনিস হচ্ছে অক্সিজেন সাপ্লাই। যে আমাদের চারিদিকে পলিউশন হয়ে যাচ্ছে গাড়ি ঘোড়ার ধোঁয়ায় এবং ঠিক মতন সানরে না আসার জন্যে, কারণ অন অল সাইড অল সিমেন্ট কংক্রিট বাড়ি ঘরদোর, কিন্তু তার মধ্যে দিয়ে ও যে গাছ তৈরি করার পরিকল্পনা নিয়েছে, ইট ইজ টু মাচ সাপ্লাইং দ্য অক্সিজেন অ্যাজ ওয়েল অ্যাজ
মানসিক হেলথ প্রত্যেকের খুব সুন্দর থাকে। ওর বাগানটা দেখলে অন্তত আমি নিজে খুব খুশি হই যে একটা জিনিস। হ্যাঁ, বিজনেস তো আছেই, মানুষের পেটের দায়ে কিছু গাছ বিক্রি করতে হয়, কিছু গাছ আবার নতুন করে তৈরি করতে হয়, এটা তো আলাদা জিনিস। কিন্তু এই যে সমাজের যে উপকারটা, এই উপকারটা করছে, এটা কিন্তু আমার কাছে একটা খুব বড় পাওনা। আপনার নাম? আমার নাম দীপঙ্কর রায়। আমি